হ্যালো দর্শকবৃন্দ, আমি আলামিন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার টেক্সট সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের মাঝে আবার আজই ওনার এসে গোস্ত ভিডিও নতুন টপিক নিয়ে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে প্রতিবারের একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলকে প্রথমবারের জন্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আসবেন, কেননা আপনাদের জন্য আমরা বিভিন্ন সরকারি আপডেটগুলি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা বলবো সেটি হচ্ছে এইমস হসপিটালের টিকিট কীভাবে অনলাইনে বুক করবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে ভুবনেশ্বরে যে এইমস রয়েছে সেই এইমসে কীভাবে টিকিট কাটবে, কিন্তু সেইখানে অনেকে কমেন্ট করেছেন যে দাদা কল্যাণী এইমসের টিকিট করুন। কিন্তু আমি যেখান থেকে টিকিট বুক করতাম অর্থাৎ ors.gov.in ওই ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত কল্যাণী এইমস অ্যাড হয় নাই, তাই আমি আপনাদেরকে কল্যাণী এইমস ওইখান থেকে দেখাতে পারছি না। কিন্তু আজ একটা উপায় পেলাম, একটা মোবাইলের সফটওয়্যার পেলাম যেখান থেকে কল্যাণী এইমসের টিকিট বুক করা যাচ্ছে। তো আপনি কিভাবে ওই মোবাইলের সফটওয়্যারটি পাবেন বা আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন সেই নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই আপনার কাছে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গাটি যদি স্কিপ করে যান তাহলে হয়তো আপনি আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না বা আপনি অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাওয়া যায় এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। এবং আলোচনার শেষে, অ্যাপয়েন্টমেন্টের শেষে কিছু আলোচনা আরও রয়ে যাচ্ছে যে আপনি কীভাবে ডাক্তার দেখাবেন সেইখানে বা আপনার কী কী করণীয় সেখানে গিয়ে সমস্ত ডিটেলসটা আজকে আমি এই ভিডিওতে তুলে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 থেকে 11 পর্যন্ত যেই ডিপার্টমেন্টগুলি আছে, যেমন জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, এই যে অপশানগুলি আছে এই অপশানগুলি ডাক্তার দেখার ডেট দেওয়া আছে মনডে টু ফ্রাইডে, অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত এই ডিপার্টমেন্টে ডাক্তারগুলি বসবে। এবং দেখুন 12 থেকে 14 পর্যন্ত এখানে দেওয়া আছে সোমবার, বুধবার ও শুক্রবার। এই সিটিভিএস, ইউরোলজি এগুলো হচ্ছে আপনার সোম, বুধ, শুক্র এই ডেটে বসে। এবং আরও হচ্ছে দেখুন এখানে 15 যেই ডেটে দেওয়া আছে মনডে, টুইসডে, থার্সডে এবং ফ্রাইডে, এভাবে যে ডিপার্টমেন্টগুলি দেওয়া আছে সেইগুলি এই ডেটে বসে। এবং দেখুন টাইমিং এখানে দেওয়া আছে মনডে টু ফ্রাইডে 9 AM টু 1 PM, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 9টা থেকে 1টা পর্যন্ত ডাক্তার বসবে। এবং আরও এখানে দেওয়া আছে নো ওপিডি সার্ভিস উইল বি অ্যাভেলেবেল অন স্যাটারডে, সানডে অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডেজ, অর্থাৎ শনিবার, রবিবার এবং কেন্দ্র সরকারের অনুমোদিত যে ছুটির ডেটগুলি আছে সেই ডেটগুলিতে কোনো ডাক্তার দেখবে না। তারপরে দেখুন এখানে রেজিস্ট্রেশনের টাইম দেওয়া আছে 8টা থেকে 11টা। পেশেন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, তো আপনি এই মোবাইল নাম্বার থেকেও আপনি রেজিস্টার করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিংবা আমি যেই প্রসেস আপনাকে দেখাচ্ছি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে, আপনি এই অ্যাপ্লিকেশন থেকেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো চলুন প্রথমে আপনাকে কী করতে হবে, তাহলে আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, যেটার নাম হচ্ছে প্লে স্টোর। তো প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর আপনার সার্চ বারে এসে সার্চ করবেন এইমস কল্যাণী। যখন এইমস কল্যাণী লিখবেন আপনার কাছে দেখবেন একটা উপরে দিয়ে চলে আসবে এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপ বলে। তো আপনি এই এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপটি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার কাছে ওপেন একটি অপশান চলে আসবে। তো আপনি এই ওপেন অপশানে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, যেই 3-4টা স্লাইড আছে স্লাইডগুলো স্লাইডিং করে নেবেন। লাস্টের স্লাইডে এসে আপনি নিচের দিকে দেখতে পাবেন গেট স্টার্টেড বলে একটি অপশান আছে। তো আপনাকে এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে। এখানে এসে দেখবেন দুটো অপশান আছে, একটা হচ্ছে ডক্টর লগ ইন, একটা হচ্ছে পেশেন্ট লগ ইন। তো পেশেন্ট লগ ইন করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন অ্যাজ পেশেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। তো প্রথমে আপনি পেশেন্টের নাম লিখবেন, এখানে তার বাবার নাম, মায়ের নাম, তার হচ্ছে যদি সে স্ত্রীর বা তার হাজব্যান্ডের নাম আপনি এখানে লিখতে পারেন। দেন তার বয়সটা লিখবেন, তারপরে হচ্ছে তার জেন্ডার এবং তিনি ম্যারিড না আনম্যারিড সেটাও আপনাকে এখান থেকে লিখতে হবে। তারপরের অপশানে হচ্ছে তার ফুল অ্যাড্রেসটি আপনাকে ফিল আপ করে নিতে হবে। অ্যাড্রেস ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনার স্টেট তো সিলেক্টই থাকবে, দেন আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে পপ আপ, এই পপ আপে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিড করবেন। প্রসিড করতে আপনার রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে এবং আপনার কাছে একটি পারমিশন চাইবে। তো আপনি এই পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার কাছে এটা ওপেন হবে এবং একটি পপ আপ আসবে যে আপনি কি হেলথ আইডি বা অর্থাৎ আবার ক্রিয়েট করতে চান। তো আপনি এখান থেকে এটা সিম্পলি ক্লোজ করে দেবেন।
ক্লোজ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরও বিভিন্ন অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট আছে, রিকোয়েস্ট স্ট্যাটাস আছে, এবং এখানে দেখুন একটা অপশান আছে ওপিডি ইনকোয়ারি বলে। ওপিডি ইনকোয়ারিতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে কোন ডাক্তার, কোন ডিপার্টমেন্টে কখন থেকে কখন ডাক্তার দেখবে বা কোন কোন ডেটে ডাক্তার দেখবে, সেই ডিটেলস আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, সিম্পলি আপনাকে বুক করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, যদি আপনি যার নামে রেজিস্ট্রেশন করলেন সেটা বাদে যদি অন্য কারো নামে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তাহলে আবারও এই অ্যাড পেশেন্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু আমি জাস্ট যার নামে রেজিস্ট্রেশন করেছি তার নামে অ্যাপ্লাই করব, সেই কারণে আমাকে আর অ্যাড পেশেন্ট করার প্রয়োজন পড়বে না। তো এখানে দেখুন আমার সেই পেশেন্টের নাম অলরেডি দেওয়া আছে। তো আপনি সিম্পলি এই অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি চলে আসছে। তো আপনার যে ডিপার্টমেন্ট আপনি ডাক্তার দেখাতে চান, সেই ডিপার্টমেন্টের আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন আমি একটা দেখাচ্ছি জেনারেল মেডিসিন। দেখুন এখানে উপরে ডেট দেওয়া আছে, জেনারেল মেডিসিনে ক্লিক করার পর ডেটগুলো দেওয়া আছে। তো যে দেখুন যেখানে রেড মার্ক দেওয়া আছে, অর্থাৎ এই ডেটে এই ডাক্তার খালি নেই। তো আপনাকে এইভাবে দেখতে হবে। সাপোজ আমি একটা আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু কালকে অর্থাৎ 16 তারিখে খালি নেই, 17 তারিখেও খালি নেই। কিন্তু আমি যখনই 22 তারিখে এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে গ্রিন থাম দেওয়া আছে, অর্থাৎ এটা খালি আছে। এবং কটা খালি আছে? 8 স্লটস অ্যাভেলেবেল, অর্থাৎ 8টা খালি আছে। তো আপনি যেই ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার এরকম খালি থাকে দেখায়, তাহলে নিচের দিকে যে কনফার্ম বাটনটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট এখানে বুক হয়ে যাবে। তো আপনি কি করবেন, সিম্পলি এটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন বা ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি যেটা আছে ওই নাম্বারটি এখানে কপি করে নেবেন। তারপরে আপনি যদি চান আপনার রিকোয়েস্ট স্ট্যাটাসটি দেখতে, তাহলে এখানে রিকোয়েস্ট স্ট্যাটাস অপশানে যেটা আছে সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক দেখাচ্ছে। এবং আপনি যদি চান যে আপনার ডেটটা আরও আগে পেলে বা আরও পরে নিতে চান, তাহলে আপনি রিশিডিউল যে অ্যাপয়েন্টমেন্ট বলে অপশানটি আছে, এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটি রিশিডিউলও করতে পারবেন, অর্থাৎ ডেট আপনি চেঞ্জ করতে পারবেন। কিংবা নিচের বাদিকে যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট আছে, অর্থাৎ যদি আপনি ডাক্তার দেখাতে না যেতে পারেন তাহলে এই অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেলও করতে পারবেন। তো এইভাবে আপনি এই অ্যাপস থেকে আপনার টিকিটটি বুক করতে পারবেন। কিন্তু যদি এখানে আপনার যে ডিপার্টমেন্ট হবে সেই ডিপার্টমেন্টে যদি না আপনি দেখতে পান বা যদি না খালি থাকে, তাহলে আপনাকে ওই যে মোবাইল নাম্বারটা দেখালাম, আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে সেই মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো, 033295160005। এই নাম্বারে আপনি কল করবেন। কল করে 8টা থেকে 11টার মধ্যে, সোম থেকে শুক্রবারের মধ্যে আপনি এই আপনার ডিপার্টমেন্টে খালি আছে কিনা সেটা জেনে আপনি অ্যাপয়েন্টমেন্টটি আপনার পেশেন্টের বুক করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি আপনার সামান্য হলো কাজে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন বা ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।